এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর অর্গানজা শাড়ির মধ্যে পেন্টিং করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আজকে দুপুর রোদে শুকোতে দিয়েছি শাড়িটা, এবং শুকোতে দেওয়ার পরই আমি দেখলাম কতটা সুন্দর লাগছে, তাই ভিডিওটা তখনই আমি শ্যুট করে নিয়েছিলাম। তো ভিডিওটা শ্যুট করতে গিয়ে দেখলাম যে পুরো শাড়িটার কালারটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, এটা একটা পিচ কালারের অর্গানজা শাড়ি, যার উপরে আমি কিন্তু একটা কিউট রোজ ডিজাইন করেছি পিঙ্ক কালারের। আপনাদের ডিজাইনটা কেমন লাগছে বন্ধুরা? আমারও খুব পছন্দের লাগছে এই ডিজাইনটা। আজকে এই সিম্পল ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, তাই দেরি না করে একটা ছোট্ট করে লাইক করে ফেলুন বন্ধুরা, এবং সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটা যারা নতুন দেখছেন। আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা পিঙ্ক কালারের গোলাপ ফুল অল ওভার শাড়িতে জুড়ে রয়েছে, এবং ছোট ছোট কুড়ি রয়েছে, এবং এই পুরো শাড়ি জুড়ে কিন্তু কাজটি রয়েছে। তো আপনাদেরকে পুরো কালারটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা একটা পিচ কালারের অর্গানজার শাড়ি। এই শাড়ির উপরে পুরো ডিজাইনটা আমি করেছি মাত্র দুটো তুলি ব্যবহার করে, এবং দুটো তুলি ব্যবহারের মাধ্যমে মাত্র 3টে রং ইউজ করে কিন্তু পুরো ডিজাইনটা হয়ে যাবে। তাই বন্ধুরা, খুব সিম্পল একটা হাতের কাজ। তা চলুন দেখে নেওয়া যাক মেটেরিয়ালটি। তো এটা হচ্ছে মেটেরিয়াল বন্ধুরা। এটা আমি 5 মিটার কাপড় কিনে নিয়েছিলাম পিস অনুসারে। এমনি একটা শাড়িতে 5 থেকে 5.5 মিটার কাপড় লাগে। আমি যেহেতু রোগা, তাই আমি 5 মিটার কাপড় কিনে নিয়েছিলাম। আপনারা চাইলে 5.5 মিটার কাপড়ও কিনে নিতে পারেন। আর এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন বা পারচেস করতে পারেন মেটেরিয়ালটি। এবং এছাড়াও অন্যান্য শাড়ির দোকানে গিয়েও আপনারা কিন্তু মিটার দরে 5 মিটার বা 5.5 মিটার কাপড়টি কিনে নিতে পারেন। কতটা সূক্ষ্ম, কতটা ট্রান্সপারেন্ট এবং কতটা সুন্দর দেখতে ডিজাইনটা আপনারা বুঝতেই পাচ্ছেন। শাড়িটার কোয়ালিটি কতটা সুন্দর। চলুন এটাকে সেট করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি দেখুন দুটো চেয়ারের মধ্যে এইভাবে জামা কাপড়ের ক্লিপ দিয়ে কিন্তু শাড়িটা আটকে নিয়েছি টান করে। আপনাদেরকে মাথায় রাখতে হবে সবসময় টান করে শাড়িটা পেতে নেবেন, ভালো করে জামা কাপড়ের ক্লিপ দিয়ে আটকে নেবেন, যাতে কোনোভাবেই নড়চড় না করতে পারে। এরপরে আমি এখানে যে কালারটা ব্যবহার করেছি এবং তুলিটা ব্যবহার করে সেটা আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম। নিয়ন পিঙ্ক অ্যাক্রাইলিক কালারের সাথে 10 নম্বর রাউন্ড ব্রাশ। তো এরপরে আপনারা দেখুন আমি কীভাবে এটা তৈরি করেছি। ফার্স্টে একটা সার্কুলার ব্যবহার করতে হবে, একটা গোল মতো গোল করে নেওয়ার পর এইভাবে কিন্তু তার চারিদিকে এইভাবে স্ট্রোক দিয়ে নিতে হবে। তো এইভাবেই একটা সুন্দর কিউট গোলাপ ফুল তৈরি হয়ে যাবে বন্ধুরা। কত সুন্দর, তাই না? খুব সিম্পলভাবেই কিন্তু এই ডিজাইনটা আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। ওড়না, পাঞ্জাবি, শাড়ি, কুর্তি, যে কোনো মেটেরিয়ালের উপরেও কিন্তু এই ডিজাইনটা খুব ভালোই মানাবে। আপনারাও কিন্তু বাড়িতে এরকম সুন্দর ডিজাইনটা আমার ভিডিওটি দেখে বাড়িতেই চেষ্টা করে নিতে পারেন। আবার আপনারা যারা বিগিনার রয়েছেন, তারাও কিন্তু আগে থেকে শাড়িতে না প্র্যাকটিস করে একবার খাতাতে প্র্যাকটিস করে নেওয়ার পর আপনারা কিন্তু এটা শাড়িতে তৈরি করে ফেলতে পারেন। তো ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই সিম্পল। দেখুন গোলাপ ফুলগুলো আঁকার পর আমি এখানে কুড়িগুলো এঁকে নিচ্ছি নিয়ন পিঙ্ক কালার দিয়ে। অ্যাক্রাইলিক ফেব্রিক রং আমি এখানে ব্যবহার করেছি, যেটা আপনারা সহজেই বই খাতার দোকানে পেয়ে যাবেন। এবং এরপরে আমি পার্পল ফেব্রিক পেন্ট অ্যাক্রাইলিকে ব্যবহার করছি, এবং এখানে 8 নম্বর তুলি ব্যবহার করেছি বন্ধুরা। একদম টিপে কালারটা নিয়ে কিন্তু আমি এখানে হাইলাইটেড করব। দেখুন কি জায়গা আমি হাইলাইটেড করছি, খালি এখানটাতে একটা ছোট্ট জায়গাতে, একটা স্মল জায়গায় আমি সার্কুলার ওয়েতে করে নিচ্ছি, এবং এর সাইডে একটু ফোঁটা কিন্তু আমি স্ট্রোক দিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের গোলাপ ফুল রেডি হয়ে যাবে বন্ধুরা। তো খুবই সিম্পল, খুবই সহজেই আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন। আমি এই ডিজাইনটা যেটা তৈরি করছি সেটা শাড়ির পাড়ের দিকের অংশ বন্ধুরা। আমি আঁচল, পাড় এবং বুকের কাছে সমস্ত ডিজাইনটাই এই ভিডিওতে দেখাবো, তাই বন্ধুরা স্কিপ না করে আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা। আর এইভাবে দেখুন কমপ্লিট হয়ে গেল, এবং ওটা শুকাতে দিয়েছি। মানে যতক্ষণ না ওটা শুকিয়ে যাবে তার উপরে কাজ করা যাবে না। তাই আমি অন্য পাশে আঁচলের দিকে চলে আসলাম বন্ধুরা। আঁচলের পোর্শনটা দেখুন আমি এইভাবে এরকম তিনটে গোলাপ ফুল একই প্রসেসে এঁকে নিচ্ছি 10 নম্বর তুলির মাধ্যমে, এবং এখানে কুড়িগুলো এঁকে নিচ্ছি সেম পদ্ধতিতে। আপনারা চাইলে ডিজাইন এবং ভ্যারি করতে পারেন আঁচল এবং অন্যান্য জায়গায় যেখানে মনে হচ্ছে সেখানে ফুল দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধাই নেই। তো আমি দেখুন সেম পদ্ধতিতে কিন্তু পার্পল কালার দিয়ে এখানে হাইলাইটেড করে দিচ্ছি এইভাবে গোলাপ ফুলগুলো।
হাইলাইটেড করাটা কিন্তু খুব দরকার, তাতে কিন্তু ফুলগুলো খুব সহজেই ফুটে উঠবে। এখানে আমি জল ইউজ করিনি। ফেব্রিক অ্যাক্রাইলিক পেন্ট যখন ব্যবহার করবেন তখন ডাইরেক্টলি ব্যবহার করবেন। এরপর আমি ডার্ক গ্রিন ফেব্রিক পেন্ট ব্যবহার করেছি। এখানেও আমি 8 নম্বর রাউন্ড ব্রাশই ব্যবহার করেছি। এর টিপের সাহায্যে আমি কিন্তু ডালগুলো এঁকে নিচ্ছি এবং এখানে একটু বড় বড় লিভস পাতাগুলো এঁকে নিচ্ছি একই রং ব্যবহার করে বন্ধুরা। খুবই সুন্দর দেখতে লাগছে ডালটা তৈরি করার পর, সবুজ রঙটা দেওয়ার পর। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরকম অর্গানজা শাড়ির উপর পেন্টিং দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা, এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন। সেই সেমভাবেই কিন্তু আমি পাড়ের দিকটাতে কিন্তু যেটা শুকাতে দিয়েছিলাম বা যেটা শুকাচ্ছিল সেইটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি লিফ পেন্টগুলো করে নিচ্ছি সেম পদ্ধতিতে। তো বন্ধুরা এইভাবে আপনাদেরকে করতে হবে। সিম্পলি একটা স্ট্রোকেই কিন্তু হয়ে যাবে। এখানে আগের থেকে কোনো পেন্সিল দিয়ে আঁকে নেওয়ার দরকারই পড়বে না। খুব সিম্পল একটা ডিজাইন রয়েছে। আর আমি রাত্রিবেলা পেন্টিং করছিলাম বলে একটু লাইটের ফোকাসের জন্য কখনো কখনো কালারটা ডার্ক এবং লাইট লাগছিল বন্ধুরা। তো আপনারা দিনের বেলাও করতে পারেন বা রাত্রিবেলাও করতে পারেন। রাত্রিবেলা যেহেতু আমার অনেকটা সময় থাকে, তাই আমি রাত্রিবেলায় হ্যান্ড পেন্টেড কাজটা করে থাকি বন্ধুরা। এটাও আঁচলের পোর্শনে আমি কিন্তু সেমভাবে এঁকে নিচ্ছি বন্ধুরা। আগে যেরকমভাবে দেখালাম সেরকমভাবেই বুকের কাজটাতে এবং আঁচলের দিকে আমি একই পদ্ধতিতে কিন্তু সব জায়গায় গোলাপ ফুলগুলো এঁকে নিচ্ছি। যত গোলাপ ফুল আঁকছি তত বেশি শাড়িটি সুন্দর হয়ে উঠছে, তাই না? এবং মাঝে মাঝে ছোটো ছোটো কুড়ি এঁকে দিচ্ছি এইভাবে। তো এইভাবে হালকা হাতে কিন্তু কুড়িগুলো এঁকে নিতে হবে। ডার্ক গ্রিন কালার ব্যবহার করেছি এখানে, আপনারা চাইলে লাইট গ্রিনও ব্যবহার করতে পারেন। তো এরপরে আমি প্রত্যেকটা ফুলের সাথে কুড়িগুলো এবং পাতাগুলো অ্যাটাচ করে নিচ্ছি 8 নম্বর তুলির মাধ্যমে বন্ধুরা। সেম পদ্ধতি কিন্তু বারবার রিপিট করতে হবে, হালকা হাতে খুব সূক্ষ্ম হাতে করতে হবে। এটা পেন্টিংটা করার সময় কিন্তু 3 থেকে 4 ঘন্টা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে, নইলে কিন্তু এটা লেগে যেতে পারে কালারটা। তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে যখন পেন্টিংটা করবেন তার 3 থেকে 4 ঘন্টা এটা কিন্তু এরকমভাবেই পেতে রাখতে হবে, যতক্ষণ না এই ফুলগুলো পেন্টটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো দেখুন বন্ধুরা অলমোস্ট কমপ্লিট। এটা আমি বুকের কাজটাতে করছিলাম। বুকের কাজটাতে এরকম ডিজাইনটা আমি এঁকেছি। তো ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব সিম্পলি আপনারাও তৈরি করে ফেলতে পারবেন বাড়িতেই, একটু চেষ্টা করলেই পারবেন। যারা বিগিনার রয়েছেন বা যারা হ্যান্ড পেন্টেড শাড়ি তৈরি করতে চান বাড়িতে, তারা কিন্তু এই ডিজাইনটা অবশ্যই তৈরি করতে পারেন। খুব সিম্পল একটা ডিজাইন। আর ডিজাইনটা তৈরি করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার তৈরি এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এইভাবে শুকিয়ে যাওয়ার পর এখানে ব্ল্যাক কালার দিয়ে কিন্তু হাইলাইটেড করতে হবে এইভাবে। দেখুন মাঝখানে একটু গোল মতো দিয়ে আমি কিন্তু এইভাবে পাপড়িগুলো হাইলাইটেড করে নিচ্ছি। আপনারা চাইলে এই ব্ল্যাক কালারের পোর্শনের জায়গায় হোয়াইট দিয়েও হাইলাইটেড করতে পারেন বা গোল্ডেন দিয়েও হাইলাইটেড করতে পারেন। আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে হাইলাইটেড করেছি, তো যাতে ফুলটা আরও বেশি ফুটে ওঠে। তো আপনারা যে কোনো একটা কালার গোল্ডেন, ব্ল্যাক বা হোয়াইট দিয়ে হাইলাইটেড করতে পারেন। এবং আমি পাতাগুলোর মধ্যে মধ্যে একটা করে স্ট্রোক দিয়ে নিচ্ছিলাম। দেখুন বন্ধুরা অলমোস্ট আমার শাড়িটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সিম্পল ওয়েতে আমি ফুলগুলো এঁকেছি, যাতে আপনারাও খুব তাড়াতাড়ি খুব সহজে এটা এঁকে নিতে পারেন। আঁচলের পোর্শনটা দেখুন বন্ধুরা, এটা আঁচলের পোর্শন। আঁচলের পোর্শন থেকে অল ওভার বডি জুড়ে রয়েছে কিন্তু এই সেম প্যাটার্নের ডিজাইন। দেখুন অল ওভার শাড়ি জুড়ে সেম প্যাটার্নের ডিজাইন রয়েছে। এই শাড়িটা আমি এই ভিডিওতে ফাইনাল লুকটা দেখাতে পারলাম না। আমি অন্য একটা ভিডিও পোস্ট অবশ্যই করব যে শাড়িটা পরে কেমন লাগছে। তো শাড়িটা হচ্ছে এরকম সূর্যের আলোতে দিনের বেলা লাগছিল বন্ধুরা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব, হাজির হব। আজকে এটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন অল ওভার শাড়িটা কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে তৈরি করার পর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবারও একটা ডিজাইন নিয়ে আপনাদের কাছে হাজির হব। টাটা সকলকে।